আচ্ছা ম্যাডাম, শ্রী চৈতন্যদেব কোথায় গেলেন? মৃত্যু নাকি এটা একটা অদৃশ্যতা? এটা কি রহস্য, একটু ফাঁস করে দিন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, সবাই কিন্তু শেষ অবধি তাকে দেখেছিলেন যে তিনি হেঁটে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে। তারপর কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি। কি হয়েছিল শ্রী চৈতন্যদেবের সাথে, আজকে সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। আর সকলকে আপনারাও জানার সুযোগ করে দিন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর তার সাথে সাথে ভিডিওটিকে লাইক আর অনেক শেয়ার করে দিন। আর কমেন্টে কিন্তু জয় জগন্নাথ, জয় শ্রী চৈতন্যদেব লিখতে একদমই ভুলবেন না। হ্যাঁ, কথিত আছে 1478 সালে কিন্তু তার জন্ম হয়, কিন্তু 1533 সালে তিনি কিন্তু অদৃশ্য হয়ে যান। শেষবার তাকে পুরীতে দেখা গিয়েছিল রাতের অন্ধকারে জগন্নাথ দেবের দরবারে। কেউ বলেন তিনি মন্দিরে গিয়ে জগন্নাথ মূর্তিতে লীন হয়ে যান, কিন্তু কিছু লেখক বা যারা এই মুহূর্তে হিস্টোরিক্যাল জিনিসপত্র দেখছেন, তারা কিছু এমন একজন লেখক আছে যার নাম আমি নেব না। তিনি কিন্তু লিখেছিলেন যে জগন্নাথ দেবের মূর্তির মধ্যে লীন হননি শ্রী চৈতন্যদেব, তাকে কিন্তু পাণ্ডারা মেরে সেই মন্দিরের নিচে কিন্তু তাকে রেখে দিয়েছিল কবর দিয়ে। আর সেই এখান থেকে অনেক বছর পর এক কঙ্কাল পাওয়া গেছে, সেটা কিন্তু মানা হচ্ছে যে সেটা শ্রী চৈতন্যদেবেরই, হাইটের একই সেম ছিল। কিন্তু হ্যাঁ, এটা অনেকটাই কন্ট্রোভার্সিয়াল, অনেকেই এই হিন্দু ধর্মে এই জিনিসগুলো মানতে চান না। তাদের মতে জগন্নাথ দেবই কিন্তু শ্রী চৈতন্য রূপেই জন্মগ্রহণ করেছিলেন, বা শ্রীকৃষ্ণের এক অবতার ছিলেন শ্রী চৈতন্যদেব। তাই জন্য অনেকেই বলেন যে সমুদ্রে হাঁটতে হাঁটতে তিনি নাকি সমুদ্রের স্রোতে মিশে গিয়েছিলেন। শ্রী চৈতন্য ছিলেন কৃষ্ণ ভাবনাময় অবতার, যিনি ছিলেন শ্রী রাধাকৃষ্ণের কিন্তু যুগল রূপ। তাই এটা তার মৃত্যু নয়, এটি ছিল তার মহালীনতা, যেখানে আত্মা শরীর ছাড়ে ঈশ্বরের সঙ্গে মিলনের জন্য। এই জন্য তার এই প্রেমকে কিন্তু অদৃশ্য মহাপ্রেমও বলা হয়। তাহলে আপনি কি মনে করেন শ্রী চৈতন্যদেব কীভাবে অন্তর্ধান হয়েছিলেন? অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর তার সাথে সাথে অবশ্যই লিখুন জয় শ্রী চৈতন্য, আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক শেয়ার করে আমার সাথে থাকুন।